আটার বাক্স আটার ড্রামটা আছে তার উপরে চলে আছে নিপততু শতকোটি নির্ভরং বাম্ব স্তপিস্তিলপয়োদস্তুয়তি চাতকে রসবলিত মৃগাক্ষি মৌলিমানে কলুষ্ণী প্রমুদিত মুরবৈ প্রেম বাপি মরালি ব্রজবর বিষভানুপূর্ণ জিহ্বানুবুল্লি স্নপয়তি নিজ দাসী রাধিকা মাঙ্কুদার সমাদিদেব করুণানিদানম সমালবরণম শ্রীরাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবতস্বরূপ यं प्रभजन्तमनुपेतमपेतकीर्तं द्वैपायन विरहकातरो आविर्भाव उत्थेति तन्मयतया तर्वोऽभिनेदुष्टं सर्वं हृदयं मुनिमानतोऽस्मि वृन्दाय तुलसीदेवी प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति तत्कृपास्तमहं वन्दे गुरुं दीनताम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादलहृदये हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कनखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय गुरु महाराज की जय। भगवान বলছেন অর্জুনকে, উপদ্রষ্টা আমি, তোমরা কি করছো? নিকটে বসে সব দেখি, সমস্ত আমি অতি কাছে। উপদ্রষ্টা, উপমানে নিকটে, একবার উপদ্রষ্টা কাছে বসে সব দেখি। আমার তাই নয়, যা করবে, যা করছো সেইগুলি দেখাতে নয়, দেখাতে দিই। প্রণাম করো, আরে প্রণাম করো।
ঠিক আছে চলুন, কাল তো এই করলো বটে, সেই নাক বন্ধ হয়ে কাজ চলুন বলছি যখন দিনের বেলা তাই নাক বন্ধ, রাত্রি বেলা বন্ধ। অথচ আমার অসুখের পূর্ব ওটা হইতো আগে, অসুখের পক্ষে এই 1 বছর হলো কিচ্ছু নেই, এই করছিস কয়েকদিন, দিন 5-6 আবার আরম্ভ হচ্ছে। কি যে হয় ভগবান জানে। অনুমন্তা অর্থাৎ যে কার্য জীব করবার ইচ্ছা করছে আমি অনুমোদন করি, আমার অনুমোদনে সেটা করতে পারে। যদি অনুমোদন না করে কিছু হবে, সে হকল বগল হয়ে যাবে, দুটো পাল্টে যাবে। ভগবান উল্টা পুল্টা সব হয়ে যাবে। ভগবান অনুমোদন করবে, কাছে দেখবেন, আবার আমি যেটা করতে যাচ্ছি অনুমোদন করবে। আর কি ভর্তা অনুমোদন করলে কাজটা যে করছে তার পালন তিনি করবেন। কাজটা করে দেওয়ার পরে অতীত যেটা হবে সেটা নষ্ট হয়ে যাবে না, সেটাকে ধরে রাখি। প্রথমটা যেটা করলো পরে যেটা করবে, পূর্বটা আমি ধরে রাখি যথাযথ, যদি ওটা নষ্ট হয়ে যায় তাহলে তো কাজে কোনো দাম নেই। পূর্বাপর যোগ রাখি, সেটা আমার কাজ। ভর্তা আমি ভরণ করি, যে কাজটা হলো একটু অতীত হয়ে গেল সেটাকে ধরে রাখি, পূর্বটা হবে সেটা অনুমোদন করি, সেটা আবার করবে সেটাও ধরে রাখবে, তবে একটা পূর্ণ কর্মটা কাজটা শিখবে। কে রাখবে? আমাকে ধরে রাখতে হবে। এই জন্য বলছেন ভর্তা, ভর্তা মানে বিধাত ধারণ পোষণ, ধরে রাখি, তাকে পালন করি, যেমনটা হয়েছে সেই রকম তাকে ধরে রাখি, যদি আর পাল্টে না যায় পালন করি। ভর্তা ভোক্তা, সেটা আমি গ্রহণ করি। আমি গ্রহণ করলে জীব গ্রহণ করতে পারি, আমার গ্রহণের উপর তার গ্রহণ, আমি গ্রহণ না করছি করতে পারি। এই জন্যে ভোক্তা এইরকম আমি মহেশ্বর। মহেশ্বর মানে মহান ঈশ্বর, আমি মহান ঈশ্বর, মহান প্রভু। ঈশ্বর ধাতু প্রভুত্বে, আমি মহান ঈশ্বর, মহান প্রভু, হ্যাঁ, সবটাই কন্ট্রোলার। আমি সবটা কন্ট্রোল করি, সবটাকে যথাযথভাবে তাকে রক্ষা করে কন্ট্রোল করি। মহেশ্বর সেজন্য আমাকে কি বলছে, জন্যে আমার নাম পরমাত্মেতি চা পুত্র। পরমাত্মেতি চা চ উক্ত, আমাকে পরমাত্মা বলেছি। আত্মার আত্মা আমি পরমাত্মা, পরমাত্মা চা পুত্র দেহশীল পুরুষ, এই দেহেই আমি, কিন্তু আমি পরম পুরুষ। এই দেহে থেকে আমি পরম পুরুষ, জীবাত্মা পুরুষ, আমি এক পুরুষ। জীবাত্মা পুরুষ, আমি পরম পুরুষ। ব্যক্তি পুরুষ প্রকৃতিঞ্চ গুণৈঃসহ সর্বথা বর্তমানোপি ন স ভূয়োভিজায়তে। জয়নাং ব্যক্তি পুরুষ প্রকৃতিঞ্চ গুণৈঃসহ, যেই ব্যক্তি এই প্রণাল যে নির্গুণ পুরুষ তত্ত্ব আর গুণ প্রকৃতির এত তত্ত্ব এত যেন জানতে পারি। হ্যাঁ, দেওয়া এবং ব্যক্তি পুরুষ, এই যে পুরুষ, এই জীবাত্মা, আর প্রকৃতি, জড় প্রকৃতি, এবং সেই গুণ, গুণৈঃসহ, গুণ প্রকৃতির গুণ, গুণৈঃসহ সর্বথা বর্তমানেও সব অবস্থাতে প্রকৃতির বিশ্বের যাবতীয় অবস্থার মধ্যে সে থাকুক, ন সব হয়ে অভিযায়, আর জন্ম হতে হবে, জানলেই হবে।
ওইটা ঠিকমতো জেনে অনুভব করলে আর তাকে জন্ম হতে হবে না। ন ভূয়ো অভিজায়ত, আবার পুনরায় তার জন্ম হবে না। ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিদাত্মনমাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। ধ্যানেন আত্মনি পশ্যন্তি, কেউ কেউ বিশুদ্ধ চিত্ত ব্যক্তি নিজের মধ্যে হৃদয়েতে সেই পরমাত্মাকে ধ্যানের দ্বারা, মন দ্বারা ধ্যানপূর্বক তাকে দর্শন করে অনুভব করে। কোন বিশুদ্ধ চিত্ত রেখে তাকে ধ্যান দ্বারা নিজে অনুভব। অন্যের সাংখ্য যোগে, অন্যের সাংখ্য শাস্ত্র অধ্যয়ন করে তত্ত্ব বিষয়ে আলোচনা করে আমাকে অনুভব করে। কেউ যোগে না, অষ্টাঙ্গ যোগ দ্বারা আমাকে অনুভব, কেউ কর্মযোগের দ্বারা, কর্মযোগের দ্বারা অর্চনা আদি নানা কর্মযোগের দ্বারা আমাকে অনুভব। অন্যে তু জানন্ত সুত্রান্যেভ্যো উপাসতে তে বিচাতি তরান্তেব মৃত্যুং শ্রুতি পরায়ণা। অন্যে তু এবং অজানন্ত, এছাড়া অন্য অনেকে জানে না, আমার এই তত্ত্ব তারা জানে না। কিন্তু সূত্রান্যেব, অন্যের মুখে মন দিয়ে শ্রদ্ধা শুনে বিশ্বাসের সহিত শ্রবণ করে, সূত্রান্য করে যদি উপাসনা করে, আমার আরাধনা করে নিষ্কপটে, কে বিচারটি তরেন্তেব, সে পর্যন্ত মৃত্যুম শ্রুতিপরায়ণ শ্রবণ পরায়ণ, শ্রবণটাকে বিশ্বাসের সহিত শ্রুত বিষয়টাকে ধারণ করে। তো শ্রুতিপরায়ণ ব্যক্তি সেও চাটি তরেন্তেব মৃত্যুম, এই যে মৃত্যু, বারবার জন্ম মৃত্যু, এই মৃত্যুর সাগর পার হয়ে সেও পার হবে। ভক্তির এই মহিমা নিষ্কপটে যদি শ্রবণ করে সেবা বুদ্ধি, শ্রবণে কীর্তনে অর্চনে সব কাজে সেবা বুদ্ধি কাজ সারা, ডিউটি সারা, এরকম প্রীতিপূর্বক যেটাও করবে করে, তাকেই তার মৃত্যু থেকে মৃত্যু সাহিত্য ভগবান থাকবে। কপটকে করবে, যা লোক দেখানো কাজ সারা, নিজের সুবিধা আদায় করে নেওয়ার জন্যে নানা প্রকারের উদ্দেশ্য সাধিত হয়ে গেছে। ভগবত সম্বন্ধে সেবা করে, নাম করে, কীর্তন করে, যা কিছু করে, কিচ্ছু হবে না, বলে আরো ভোগ বিষয়টা আবিষ্কার ডুবে যাবে। এইটা শাকের করা, যাইতে কাটে আসতে কাটে, যদি সামান্য একটু ত্রুটি হয় উল্টে যাবে, আর সামান্য একটু ঠিক হয় বাস এদিকে। এই প্রকারে সংকট এবার খুরের ধার, খুরের ধার, খুরের ধারটা यावत् संजाते किंचित सत्त्वानुष्ठावर जंगमम् क्षेत्रज्ञ संयुगात् तद विद्धि भरतर सम। हे भरत श्रेष्ठ अर्जुन, यावत् संजायते किंचित, এই বিশ্বেতে সামান্য কিঞ্চিত যদি সৃষ্টি এটা হয়, স্থাবর জন্মমান, স্থাবরে এবং জন্মের মধ্যে যা যৎকিঞ্চিত একটু সৃষ্টি হয়, জন্ম হয়, সে সবই ক্ষেত্র, ক্ষেত্রকে সংযোগ। ক্ষেত্র হচ্ছে প্রকৃতি, ক্ষেত্রজ্ঞ হচ্ছে জীবাত্মা পরমাত্মা। এই ক্ষেত্রজ্ঞ এই উভয়ের সংযোগে পরমাত্মা সাক্ষী, আর ক্ষেত্রজ্ঞ জীবাত্মা আর প্রকৃতি এর মিলনেতে
সব সৃষ্টি হচ্ছে, আর উনি সাক্ষী থেকে ওর সাক্ষিত্বটা হয়ে যাচ্ছে, উনি উপস্থিত না থাকলে হবে। সে কিন্তু হচ্ছে প্রকৃতি পুরুষের দ্বারা। পুরুষ হচ্ছে জীবাত্মা, প্রকৃতি মায়া প্রকৃতি। যা কিছু সত্য অর্থাৎ শরীর, স্থাবর জগমাত্ম যা সৃষ্টি, ক্ষেত্রজ্ঞ সংযোগে তা হচ্ছে। সামাং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরং বিনশ্যৎ বিনশ্যন্ত যা পশ্যতি সপশ্যতি। কি বললেন? সমাং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বর। সমস্ত জীব যত এখানে ভূত প্রকৃতিতে যা আছে সব তাতে সমভাবে তিনি অবস্থান করছেন। কোনোটা আছেন, কোনোটাই নাই, কোনোটা কিছু কম আছেন, কোনোটা একটু বেশি আছেন না। যেখানে যতটুকু থাকবার প্রয়োজন ততটুকু ঠিক আছে। সর্বত্র অবস্থান করছেন পরমেশ্বর। কিন্তু সব সৃষ্টি হয়ে যাচ্ছে তার উপস্থিতি, বিনাশ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু সব শেষে বিনশ্বন্ত অবিনশ্বর, এগুলো সব বিনাশ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তিনি ঠিক আছে, যেমন তার বিনাশ হচ্ছে। বিনশ্বন্তং অবিনশ্বন্তং নপশ্যতি। যা এইটা যারা দেখে, জীবাত্মা ও পরমাত্মা, জীবাত্মাও নষ্ট হচ্ছে না, কেবল শরীরটা পরিবর্তন হয়ে যাচ্ছে। পরমাত্মাও যেমন ঠিক তেমন ঠিক আছে। এ সব বিনাশ হয়ে গেল, পুরুষ বিনাশ হবে, পরমাত্মা বিনাশ হবে না, জীবাত্মার বিনাশ হবে। এই প্রকৃতি পাল্টে অবশ্যই জীবের ধ্বংস হবে, জীব ধ্বংস হয়ে যাবে, কিন্তু পরমাত্মা তিনি এই সব বিনাশ হলেও তিনি বিনাশ হবেন না। এইটা যারা দেখবেন, জানতে পারবেন, ঠিক আসল দর্শন হচ্ছে, বাস্তব দর্শন। তার যে বাস্তব দেখতে পেয়েছে, অর্থাৎ তারা গতাগতি ভাবে না, গতাগতি মানবে না। সামাং পশ্যামি সর্বত্র সমাবস্থিতম ঈশ্বরং নাহি নষ্টানাত্মাত্মানং তত জাতি পরাঙ্গতি। কি বললেন? সমাং পশ্যামি সর্বত্র সমাবস্থিতম ঈশ্বর। ঈশ্বর সমভাবে সর্বত্র সকলের মধ্যে অবস্থান করছে। কি উচ্চ, কি নীচ, শ্রেষ্ঠ, নিকৃষ্ট, মনুষ্য, পুষ্পক্ষী, কীটপতঙ্গ, সর্বত্র সমভাবে তিনি অবস্থান করছেন। হ্যাঁ, নহীনস্তাদ আত্মাত্মানং। এইটা সর্বত্র সমানভাবে ভগবান জানেন। তিনি কখনো উৎপদগামী মনের দ্বারা নহীনস্তাদ আত্মানং, কখনো সর্বত্র ভগবান সমভাবে আছে। আমার শত্রুর ভাব ভিতরে নাই, আমার বন্ধুর মধ্যে আছে, কি প্রিয়র মধ্যে আছে, অপ্রিয় মধ্যে নাই, কি ক্ষুদ্র প্রাণীর মধ্যে না আর নাই, শ্রেষ্ঠ প্রাণীতে আছে। এই দর্শন করে না। নহীনস্তা আত্মানাম আত্মানাম, নিজের থেকে নিজে এইগুলো এইভাবে যারা দেখে না, তত জাগতি পরাগতি, এই ব্যক্তি পরাগতি। আর যে এই হীনস্তা, হীন দেখে, তাকে ছোট বড় দেখে, ভেদ দেখে, তারা উদ্ধার প্রাপ্ত হয়, আবার বারবার হীনস্তা আত্মানাম আত্মনা, নিজের থেকে নিজে এইগুলো ভেদ দেখে, আমাকে ভেদ দেখে, তারা কখনো এখান থেকে উদ্ধার পাবে। যে সর্বত্র সমান দেখে, দেখে সেইভাবে সর্বত্র সবার মর্যাদা দেয়। এই জন্য বুদ্ধ বুদ্ধ আশ্রম ওখর চন্দ্রাল দণ্ডবাদ পানেও আমাকে দেখে, আমার দৃষ্টি
চন্ডাল থেকে কুকুর পর্যন্ত সব শাস্ত্রকে প্রণাম করবে। উদ্ধব কি বলছে? আশ্ব গোখর চন্দ্র, হ্যাঁ, চন্ডাল, গোখর, গাধা, কুকুর, এদের সকলকে প্রণাম করবে। খড়, গাধা, শাস্ত্রকে প্রণাম করবে। বদৃষ্ট কাকে হিংসা করবে, কাকে হীন দেখবে, কাকে গালাগাল দেবে, কাকে নিন্দা করবে, যদি করে ভগবান প্রসন্ন হবে, ভগবানও প্রসন্ন থাকে। যা করবে না, সবকে সমান, সব ভগবান আছে, সবাইকে সম্মান করবে, ভালোবাসবে, প্রীতি করবে, আর আসতে হবে না, পগার পার হয়ে যাবে। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশা যা পশ্যতি তথাত্মানম অকর্তারং সপশ্যতি। যা পশ্যতি তথাত্মানম প্রকৃত্যৈব চ কর্ম। এই যাবতীয় কর্ম হচ্ছে প্রকৃতির দ্বারা হচ্ছে। প্রকৃতি তার থেকে গুণ সৃষ্টি করেছে, সত্য, রজ, তম, তিনটা গুণ সৃষ্টি। সে তিনটা গুণ প্রত্যেকের মধ্যে কাজ হচ্ছে, মানুষের, পশুতে, কীট পতঙ্গের, পশু সব ওই প্রকৃতি কাজ হচ্ছে। এরা কেবল উপলক্ষণ নিমিত্ত রূপে রয়েছে, প্রাণীগুলো কাজ করে যাচ্ছে প্রকৃতি স্ব প্রারব্ধ কর্ম ফলে এই গুণ লাভ করেছে, আর ও গুণই ওকে সাহায্য, সে গুণ অনুযায়ী সমস্ত কর্ম করছে। তাহলে সে কিছু করছে না। প্রকৃতিই বছ কর্মাণি ক্রিয়মাণ, প্রকৃতি সমস্ত কর্ম কার্য করছে, সর্বস্ব যা কিছু আছে যা পশ্যতি, যে ব্যক্তি একটা দেখতে পায়, দেখে, তথা আত্মানব অকর্তার সপস্য, সে নিজেকে বা অন্যকে দেখছে অকর্তা, এরা কেউ কিছু করতে না, করছে তো প্রকৃতি। অন্যত্র বলেছে প্রকৃতি ক্রিয়মাণানি গুণেই কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহমিতি বলে, অহংকারে বিমূঢ় হয়ে নিজেকে অকর্তা বলে বলে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণেই কর্মাণি সর্বস্ব, হ্যাঁ, অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহমিতি বলে। হ্যাঁ, চোখ বুঝবার সুযোগটা দেবে না, চোখটা খায় খুলে রাখবে, কানটা খুলে রাখবে, চোখ বন্ধ হলে কান বন্ধ হয়ে যাবে, শোনা যাবে না, না শুনলে মুশকিল আছে। এখানে বলছেন প্রকৃতিই বা কর্মাণি ক্রিয়তে, সব প্রকৃতি করছে। হ্যাঁ, জীব কেবল উপলক্ষ, প্রারব্ধ অনুযায়ী তাকে বাধ্য করেছে, সে বাধ্য করতে বাধ্য হচ্ছে। এটা যে পশ্যতি, সে তখন নিজে কখনো কর্তা বলে মনে করবে না, এই জন্য আমি তো কিছু করতে হবে, প্রকৃতি আমাকে সব করাচ্ছে। তখন সে কর্তা হে আমি করছি, তার আমার ফল কিছু একটা থাকছে, সব সব তখন চলে যাবে, কিছুই থাকবে না, সম্পূর্ণ মুক্ত হয়ে চলে যাবে। এইগুলো এর থেকে মুক্তি হলে রাস্তা এইগুলি। যদা ভূত পৃথক ভাবম একস্থামনুপশ্যতি অতএব চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে তদা। যদা ভূত পৃথক ভাবম একস্থামনুপশ্যতি, বলছেন যে যদা যখন দ্রষ্টা যে দেখছে, ভূত পৃথক ভাব স্থাবর জন্মাত্মা যে সমস্ত ভূতগণ, জীবগণ, বৃক্ষলতা আদি পশু পক্ষী মনুষ্য, পৃথক ভাব একস্থ অনুপস্থিত, পৃথক ভাব দেখে একস্থ এক প্রকৃতিতেই অবস্থিত, একটা প্রকৃতি কাজ, একটা গুণ, রজগুণ, তমগুণ, সত্যগুণ, একটা গুণই কাজ করছে সকলে। সেই যে প্রকৃতিতে, প্রকৃতি হচ্ছে সেই জীবগণ, প্রাণীগণ, হ্যাঁ, একস্থ হচ্ছে এক প্রকৃতিতে সব অবস্থিত হয়ে সকলে প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকলে। অতএব বিস্তার,
ব্রহ্ম সম্পর্কে। অতএব সেই যে বিষ্টা প্রাণীগণের যে বিস্তৃতি, হ্যাঁ, এইভাবে অনুক্ষণ যারা দর্শন করে তারা কি হয়, ব্রহ্মস্বরূপ উপলব্ধি যে ভগবান সে পরব্রহ্ম, তার দ্বারা এ সমস্ত জীব সব কাজে প্রবর্তিত হয়েছে। সে ব্রহ্মকে দেখে এরা কিচ্ছু করতে পারছে, প্রকৃতি করছে, গুণ করছে, পরমাত্মা করছেন, এ সব এতগুলি লোক মিলে সব কাজ হচ্ছে। ও মনে করছে আমি করছি, তখন দেখবো যদি আমি কিছু করছি না, এরাও কিছু করছে না, করছে পরা প্রকৃতি এবং ভগবান, গুণ, এইসব পরমাত্মা সাক্ষী, তার সাক্ষীতে এগুলো কাজ হচ্ছে। তখন যে ব্রহ্ম সম্পদ্যতি তথা, তখন সে ব্যক্তি ব্রহ্মস্বরূপ আপনি অনুভব, ব্রহ্মস্বরূপ অনুভব। অনাদিত্বাৎ নির্গুণত্বাৎ পরমাত্মায়মব্যয়ম অমব্যয়ম শরীরস্থোপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে। অনাদি মাঝে পঞ্চা কুন্তি পুত্র, অনাদিহিত হেতু, গুণরহিত হেতু আত্মা বা পরমাত্মা, নিত্য পরমাত্মা, শরীরস্থ দেহ শরীর রয়েছে, অনাদি নির্গুণ পরমাত্মা অব্যয়। এই পরমাত্মা স্বরূপ অনাদিত্ব, নির্গুণত্ব, পরমাত্মা অব্যয়ম। এই অব্যয় মানে সাক্ষী, উপস্থিতিতে কার্য। সব যেমন সূর্য উপস্থিত আছে, কিছু করছে না, সব বিপরীত বিপরীত কার্য হয়ে যাচ্ছে, সব উনি কিছু করে, একেবারে অব্যয়, অব্যয় বেরিয়েছে, তার উপস্থিতির কার্য হয়ে যাচ্ছে, তিনি কিন্তু কোনো কার্য তাকে স্পর্শ করছে, সূর্যকে কোনো কার্য স্পর্শ করছে। ঠিক সেই প্রকার অব্যয়ম শরীরস্থপি কণ্ঠীয়, এই শরীরের মধ্যে থেকে সমস্ত কার্য, শরীরের কার্য হচ্ছে তার উপস্থিতিতে, কিন্তু তিনি লিপ্ত হন না, স্পর্শ করে না, স্পর্শও করে না, লিপ্তও করে না, তাকে লেগেও থাকে না, তিনি স্পর্শও করে না, লেগেও থাকে, সূর্য কিচ্ছু করে না, সব হয়ে যাচ্ছে বিপরীত বিপরীত। হ্যাঁ, কোথাও উৎপত্তি আছে, কোথাও শুকিয়ে যাচ্ছে, অঙ্কুর হয়ে নূতন পত্র প্রকাশ হচ্ছে, আর যে প্রকাশিত পত্র শুকিয়ে পড়ে যাচ্ছে, দুটো বিপরীত কাজ হচ্ছে, একই শুকিয়ে। এর অঙ্কুরত্ব তাকে স্পর্শ করে না, আর এই যে খুব শুকিয়ে পড়ে যাচ্ছে এটাও তাকে স্পর্শ করে, অব্যয়। সেই জন্যে কৌন্তে ন করতি ন লিপ্যতে, ভগবান এক প্রকার কিছু করেও না, লিপ্ত হয় না, অথচ সব করে। এই যে অদ্ভুত যে চমৎকার ভগবান, চিন্তা করলে আশ্চর্য, কি প্রকার সেই ভগবানের মহিমা। আবার সেইটা বলতে কি আরো ভালো করে খুলে বলছে, যথা সর্বগতম সূক্ষ্ম সূক্ষ্মাৎ আকাশন পলিপতে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মান পলিপতে। কিরকম আরো একটা এক্সাম্পল দিয়ে বলছে, যথা সর্বগত সূক্ষ্ম আকাশ, এই আকাশটা সর্বগত, সর্বত্রই রয়েছে। আকাশকে অবলম্বন করে সমস্ত কিছু হয়েছে, আকাশকে নিয়ে। আকাশ ভেঙে দাও, সেটা কিছুই নেই, আকাশ যেমন ছিল সেরকম আছে। আকাশ এসে লেপ হয়, সুন্দর একটা শিল্প তৈরি করা হয়েছে আকাশকে নিয়ে, ভেঙে দেওয়া। আকাশ ছিল যেরকম সেরকমই আছে, ওই শিল্পটা আকাশে লেগে নেই, শিল্প ভেঙে চুরিয়ে যাবে, আর কিছু নেই, আকাশে স্পর্শ করে। অথচ ওই আকাশ দিয়ে ওই শিল্পটা হয়েছে, আকাশে না শিল্প হতে হবে। সেই প্রকার বলছে, যেমন সূক্ষ্ম আকাশ লোকলিপ্ত, কোথায় লিপ্ত হয় না, সর্বত্র অবস্থিত নেই, সর্বত্র অবস্থিত আছে, সর্বকালের মধ্যে রয়েছে, আকাশ ছাড়া কিছু হবে না।
কিন্তু সে আকাশ যেমন কোথাও লিপ্ত হয় না, ভগবান লিপ্ত না, সর্বদেহে আছে। সর্বদেহে থেকে সেই আত্মা সর্বকার্য তার দ্বারা, তিনি না থাকলে কোনো কার্য হবে না। যেমন আকাশ না থাকলে কোনো কার্য হবে না। এই আকাশ দিয়ে আমরা সব কার্য করছি। ঠিক সেই প্রকার ভগবান সর্বদেহীভাবে আছেন, তার দিয়ে সমস্ত কার্য চলছে, অথচ তিনি কোথাও লিপ্ত হন না। যথা প্রকাশয়েতে কহ কৃষ্ণ লোকমিমং রবিঃ ক্ষেত্রক্ষেত্রী তথা কৃষ্ণান প্রকাশয়তি ভারত। হে ভারত বংশাবতং সব অর্জুন, দেখো আরো দেখো, এক্সাম্পল দিয়েছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছে, যদি না বুঝতে পারে আরো বলছে, আকাশ বলে আবার বলছে যথা প্রকাশয়তি এক সূর্য কৃষ্ণ লোকমিমং, সমগ্র বিশ্বটা একলাই সূর্য প্রকাশ করছে, একাই প্রকাশ করে দিয়েছে রবি, প্রকাশ করে। ক্ষেত্র ক্ষেত্রী তথা কৃষ্ণ, ক্ষেত্র এবং ক্ষেত্রী, যারা ক্ষেত্রটাকে প্রকাশ করছেন, ক্ষেত্রী ক্ষেত্রে কাজ করছে, যারা বৃক্ষলতা পশু পক্ষী ইত্যাদি স্থাপন জন্ম কাজ হচ্ছে, আর ক্ষেত্র এবং ক্ষেত্রী যারা ক্ষেত্রে কাজ হচ্ছে, উভয়কে প্রকাশ করছে। হ্যাঁ, কৃষ্ণ প্রকাশ হয়েছে ভাব, তেমনি সেই সূর্য যেমন একাই সবটা প্রকাশ করছে, অথচ তিনি কিছু করছেন না, অথচ তার জন্যে সমস্ত হয়ে যাচ্ছে, তিনি না থাকলে কিছু কাজ নেই। ঠিক ভগবান সেই প্রকার ক্ষেত্র ক্ষেত্রদ্বয়োরেব অন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষঞ্চ যে বিদুর জাতিতে পরম। যারা এই প্রকার যে ক্ষেত্রজ্ঞ, উভয়ের যে অন্তর ভেদটা, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ উভয়ের যে অন্তর যে ভেদ, আর ভূত এবং প্রকৃতি, ভূত সমূহ ও প্রকৃতি থেকে কি করে এই ভূতগণ, এই প্রকৃতিজাত শরীর থেকে কি করে মুক্ত হবে, কি করে জ্ঞান চক্ষুর দ্বারা সে জানতে পারে। এই যে ভূত প্রকৃতি, এর থেকে আত্মা কিভাবে মুক্ত হবে, সে জ্ঞান চক্ষুর দ্বারা সব বুঝতে পারবে। এরপরে তখন তারা পরম পদ ভগবত ধাম অবশ্য পাবে। জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রীয় ভেদ সব জড়নিষ্ঠা প্রবৃত্তি মোক্ষ সব জানতে পারবে, পরমাত্মা জানতে পেরে সংসার থেকে মুক্ত হবে। সব তো বলে দিল, কিন্তু বিষয়ে মগ্ন যে বুদ্ধি, কিছু বুঝতে পারবে না, কিছু ধারণ করতে হবে। বিষয়ে নির্মল যে মন, সে মনের মধ্যে ঢুকতে পারে, বিষয়ে আবিষ্ট মন কিছু বুঝতে পারে না, নেশার মতো, যেমন নেশা খেয়ে সব শুনছে, কিছু বুঝতে পারছে, যেমন ঘুমের আদেশ আসছে, সব শুনছে, কিছু বুঝতে পারে। ঠিক সেই রকম অবস্থা, বুঝতে পারলেই একটু যদি চিন্তা করে বাস সব ফাঁস হয়ে যাবে, সব ফাঁস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাজ্য ভগবান বাচ ভূয় পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যজ্ঞত্বা মুনয়ঃ সর্বে পরাং সিদ্ধি মিতু গতাঃ। শ্রী ভগবান বলছেন জ্ঞান সমূহের মধ্যে পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞান উত্তম, উত্তম জ্ঞানের মধ্যে সর্বোত্তম যে জ্ঞান আমি এখন বলবো, পুনরায় আবার বলছি, ভূয় প্রবক্ষ্যা, পুনরায় আবার বলছি, উত্তম জ্ঞান।
যজ্ঞাত্মা মনে সর্বে, যে জ্ঞানের বিষয় জানলে মুনিগণ তারা জেনে সর্বে পরাসিদ্ধি মতে মৃত্যু, এখান থেকে তারা পরাসিদ্ধি লাভ, পরম সিদ্ধি লাভ করে চলে গেছে। ইদং জ্ঞানম উপাসিত্য মম সাধর্মমাগতাঃ স্বর্গে অপি ন পূজায়ন্তে প্রলয়েন ব্যথন্তি চ। ইদং জ্ঞানম উপাসিত্য, এই জ্ঞানকে, যে জ্ঞানের কথা আমি বলবো তোমাকে যে কথা আমি বলছি, এই জ্ঞানকে আশ্রয় করে উপাসিত্য, উপাশ্রয় সর্বদা নিকটে থাকতে, এই জ্ঞানের কাছাকাছি থাকতে হবে। উপাসিত্য এবং করা উচিত, বিধি লিখবে উপাসিত্য। মম সাধর্ম মাগতা, এই জ্ঞানটাকে উপাশ্রয় করলে, একে আশ্রয় করে থাকলে আমার ধর্ম প্রাপ্ত হয়ে যাবে। সাধর্ম মাগতা, আমার ধর্ম সংসার প্রাপ্ত হয়ে যাবে। চেতন ধর্ম, চিৎ ধর্ম প্রাপ্ত, আমার ধর্ম প্রাপ্ত। স্বর্গে আপনি ন পূজায়ন্তে, স্বর্গে মানে সৃষ্টিতে, স্বর্গ মানে সৃষ্টি, শ্রী ধাতু, সৃষ্টিতে গমন, গমন অর্থ। স্বর্গে বিপুলরা যখন তার প্রকাশ আসে, গমন করে, স্বর্গের সৃষ্টি, বিশ্ব যখন সৃষ্টি হবে আর সে সৃষ্টি হবে না। লোক বোঝাতে যখন সৃষ্টি হবে তো সে আর সৃষ্টি হবে না, সৃষ্টি বাইরে চলে যাবে। আর প্রলয় না বাচ্চা, মহাপ্রলয় হলেও তার কিছু করে, যদি এখানে থাকে স্বর্গের থেকে আবার যদি সৃষ্টি হয় তার কোনো কষ্ট হবে না, প্রলয় হয়ে গেলে কষ্ট হবে না, এ কোনটার মধ্যে থেকে স্পর্শ করবে না। মামায়োনি মঘাত ব্রহ্মা তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। মম যোনি মহৎ ব্রহ্ম, এই বিশ্ব সৃষ্টির জন্যে আমার যে উৎপত্তি স্থল, যেখানে আমি উৎপত্তি করি, মহৎ ব্রহ্ম তার নাম। মহৎ ব্রহ্ম কি প্রকৃতি, প্রকৃতির নাম মহৎ ব্রহ্ম। বিরাট ব্রহ্ম, বিরাট স্থান তার, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে এই প্রকৃতির কার্য চলছে, বিরাট মহৎ ব্রহ্ম। আমি সেখানে গর্ভদান করি, বীজ কি জীব, আমরা আমাদের সেখানে গর্ভেতে দিয়ে দেন, প্রকৃতির গর্ভে ভগবান দেন। তস্মিনি গর্ভ দদম, আমি সেখানে গর্ভদান করি। সম্ভবা সর্বভূতান, একই প্রকৃতিতে কত রকমের সৃষ্টি হচ্ছে। এটা বীজের জন্যে নাতে একরকম সৃষ্টি হচ্ছে, ভগবান নানা বীজ দিচ্ছেন, তার বীজের ইচ্ছায় সব বীজ সৃষ্টি হচ্ছে। সেই বীজ থেকে অনন্ত রকমের জীব সৃষ্টি হচ্ছে। সম্ভবা সর্বভূতা, সেই প্রকৃতি থেকে, মহাব্রহ্ম থেকে সব জীব সৃষ্টি হচ্ছে, আমি তার বীজ দ্বারা। তাহলে তো ভগবান জীবকে দোষী করছে, মহাজন বলছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি ভুলি, অতএব মায়া চালে তাই সংসারে। তাই কৃষ্ণ ভুলল কোথায়? কৃষ্ণকে গর্বে ফেলে দিল ভগবান, 100 দৃষ্টির দ্বারা চিৎকর জীবকে মায়ের গর্বে ফেলে। সে এলো কোথায়? ভগবান ভুলে এসেছিল, সে কখন গিয়ে আসে, কখন প্রকৃতির মধ্যে ঢুকে দিয়েছে, প্রকৃতি সে আসে, কিন্তু চেতনে সে যে অখণ্ড তটস্থা শক্তি, ভগবত শক্তিতে ছিল, সে এখানে আসবে কেন? তাকে স্বতন্ত্র সত্তা দিলেন, তাকে ফেলে দিলেন। এখন বলছেন মহাজন, কৃষ্ণ ভুলে সে অনাদি বই দিয়েছে, ঠেলা কিরকম অবস্থা। কৃষ্ণ ভুলে অনাদি বই দিয়েছে,
কি করে বললো? কি ভগবান তো বলছেন মম জনি মহাত্মা তস্যু গর্ভদান গর্ভ দিলাম, তা জীব আইব কি করে? উনি দিয়েছেন, জোর করে পাঠিয়ে দিয়েছেন। সে বিচারা এখন শরীর একটা পেল, আর শরীর পর শরীর পেতে পেতে অনাদি জন্ম থাকে, কত রকম কষ্ট। ও না যে হাল, যে হাল, যারা জানে না, অজ্ঞানে বয়ে যাচ্ছে, স্রোতে বয়ে যাচ্ছে, কিছুই বোঝে না। কাঁদতে হয় কাঁদছে, হাসতে হয় হাসছে, নাচতে হয় নাচতে, মরতে হয় মরছে, কিছুই বোঝে না। যারা একটু বুঝতে পারছে তারা ভাবছে কি অবস্থা। এই জন্যে যে সর্বযোনি সুকন্তেয়া মূর্তয়া সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহোজ্জনি অহং বীজ প্রলোপিতা। সর্বজনিতে পশু পক্ষী কীটপতঙ্গ মনুষ্য যত জনি, দেবজনি, সব জনিতে যা যা মূর্তি হচ্ছে, শরীর হচ্ছে, সঙ্গে সম্ভবিত হচ্ছে, তাসাং ব্রহ্ম মহোজ্জনি, সেইটা মহৎ ব্রহ্ম হচ্ছে জনি, মানে প্রকৃতি জনি, আর আমি পিতা বিদ্যা। সত্যাগ রাজাস্তমা ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবা নিবাধন্তি মহাবাহো দেহে দেহি নবময়ম। বলছেন হে মহাবাহো, মহাবলী প্রকৃতি তোমার মহাবল হলেও প্রকৃতি তোমাকে মোহিত করেছে, এই জন্য মহাবাহু। কিন্তু মহাবাহু, মহাশক্তিমান, মহাশক্তি তোমার অর্জুন, বিশ্ববিজয়ী তুমি, তো তোমাকেও মোহিত করে। তুমি কাঁদছ, তুমি কাঁদছ, না না যুদ্ধ করবো না, সব মরে যাবে, সব মরে যাবে, এই অবস্থা। সেই জন্য মহাবাহু বলতে কি মহাবলবান, প্রকৃতির সম্ভব, প্রকৃতি থেকে প্রকাশিত এই সত্য রজ সজ্ঞা গুণ, সত্য রজ তমৈতি গুণা প্রকৃতি সম্ভব, প্রকৃতিকে শেষ করছে। নিবদ্ধ্রান্তি মহাবাহু, ওই তিনটি গুণ, হে মহাবাহু, মহাশক্তিমান তুমি হলে কি হবে? তোমার মতো বহু শক্তিমান এখানে আছে, প্রত্যেকে নিবদ্ধ্রান্তি বন্দি করছে। নিবদ্ধ্রান্তি মহাবতী হে দেহি নিরাময়, সমস্ত দেহি যে আত্মা সবকে দেহ সঙ্গে বন্দি করছে। এই প্রকৃতি, এই তিনটা গুণ সব বন্দি করছে। তত্র সত্যাং নির্মলত্বাৎ প্রকাশ কামনাময়ং সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। হে অনঘ, হে নিষ্পাপ অর্জুন, তত্র সত্যং, সত্যটা কি? নির্মল, শুদ্ধ, স্বচ্ছ, সত্য, সত্য নির্মল। সেটা নির্মল মানে প্রকাশ, প্রকাশ, প্রকাশময়, আলোময়, প্রকাশময়, সত্য। সুখ সঙ্গে বদনাতি, এই সত্যতে যারা অবস্থান করে সুখের সঙ্গে অবস্থান, সুখে থাকে, আনন্দে থাকে। সুখ সঙ্গে, সুখ সঙ্গে তাকে বাঁধে, সুখের সঙ্গে বাঁধবে থাকে, বন্দি করে। আর কি? জ্ঞানের সঙ্গে, জ্ঞানের সঙ্গে, আর জ্ঞান লাভ হলে সুখ হবে, জ্ঞানের সঙ্গে সুখের সঙ্গে তাকে বন্দি করে। রজরাগাত্মকং বিদ্ধি কৃষ্ণা সঙ্গ সমুদ্ভব তন্নিবাধ্নাতি কৌন্তেয়া কর্ম সঙ্গে দেহিনাম। যারা রজগুণকে আশ্রয় করেছে, প্রারব্ধ কর্মেতে রজগুণ পেয়ে গেছে, তাদের কি হচ্ছে? রাগাত্মক হয়ে, রাগাত্মক মানে আসক্তি। রাগ মানে রঞ্জয়িত, রজ্জধাতু, রজ্জ থেকে রাগ হয়েছে। রঞ্জয়িতি মানে চিত্তকে রঞ্জিত করছে, আলু
তাকে অস্থির করে দিয়েছে, লোভিত করে দিয়েছে, রঞ্জিত করে দিয়েছে, রঞ্জিত হচ্ছে আকৃষ্ট করে দিয়েছে। হ্যাঁ, রাগাত্মক আসক্তি করে দিয়েছে। বিদ্যে তৃষ্ণা তৃষ্ণা সঙ্গে সঙ্গে, তৃষ্ণা পাওয়ার জন্য পাগল, আর আসক্তি পাওয়ার জন্য পাগল। তৃষ্ণা কি করে পাবো, কখন পাবো, কখন পাবো, এই সৃষ্টি করছে রাগ, আসক্তি সৃষ্টি করছে রজগুণ। রজগুণ যদি দুর্ভাগ্যক্রমে তার জন্মের সঙ্গে রজগুণ যুক্ত হয়ে যায়, তার এই অবস্থা হবে। তার নিবন্ধনাদি কন্ত্রিয়া কর্মসঙ্গে রবে, তাদের কি করে না, কর্মসঙ্গে তাকে বন্দী করে, কর্মে থেকে লাগিয়ে দিনদা দৌড় রজগুণ কেবল কর্ম করে, দিন রাত কর্মের সঙ্গে বন্দী করে, কর্মের সঙ্গে এনে দেখে কতটা নির্মলতা, নির্মল কাজের এমন কোনো কাজ নেই যেগুলো নির্মলভাবে কোনো কাজকর্ম করা যায় না। হ্যাঁ, কেন হবে না, সত্যগুণে হবে। সত্যগুণে সমস্ত কাজ নির্মল, রজগুণী ঘোরাটি আসক্ত, ওই কাজই হচ্ছে, কাজটা নির্মল হচ্ছে ওটা, এটা হচ্ছে মলিনযুক্ত ভোগ বুদ্ধি। ওটা ঈশ্বরের জন্যে, অন্যের জন্যে, অন্য কী করে শুরু হবে, ঈশ্বরের কী করে শুরু হবে, নির্মল। তার নিজে আত্মভোগের ব্যাপার নাই, সেটা নির্মল, এরা ভোগের ব্যাপার। কর্ম করছে কিন্তু একটা উল্টো হয়ে যাচ্ছে, উদ্দেশ্যটা আলাদা হয়ে গেছে, এটা ভোগের জন্যে হচ্ছে। ওই জন্য রজব তাকে বন্দি করছে, দিন রাত খাটিয়ে দিচ্ছে, আর ও চোখ বলে আনন্দে থাকছে। হ্যাঁ, ঈশ্বরের জন্যে, অন্যের জন্যে হচ্ছে, হ্যাঁ, নিজের জন্য। আর নিঃস্বার্থ, তার কোনো আকর্ষণও নেই, বিকর্ষণ নেই, নির্মল আনন্দ এইসব করতে পারল, খুব আনন্দ তার। এই ভগবানের জন্য করেছি, কি অন্যায় সাধুর জন্য বা বৈষ্ণবের জন্য, কত আনন্দ, তাকে তারা আনন্দে ভোজন করেছে, তাদের সুখ হচ্ছে, খুব আনন্দ লাভ করছে। পরের জন্যে সবসময় নির্মল একটা আনন্দ হবে, নিজের জন্যে ওইটাই আসক্তি। হ্যাঁ, কতটুকু পেলাম, কতটুকু খারাপ হইল, কতটুকু ভালো হইল, এই ভিতরে সব বৃদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভি তন্নিবধ্নাতি ভারত তমস্তু অজ্ঞানজম। তমটা অজ্ঞান থেকে সৃষ্টি হয়েছে। অজ্ঞানটা কিরকম, আমি কি জানি না, জানি সব করে অভ্যাস সৃষ্টি হয়ে যায়, সঙ্গ ফলে, কোনো কারণে পূর্ব প্রারব্ধে অভ্যাস সৃষ্টি। হ্যাঁ, সেইটা অজ্ঞান হয়ে যায়। জানি সব, জানে সব, শুনে সব, কিন্তু এমন একটা অভ্যস্ততায় পড়ে যায় সঙ্গ দোষে, যেটা যেন অজ্ঞানের মতো কাজ করে যাচ্ছে। অজ্ঞানী কিন্তু সে জানে। অজ্ঞান স্তম, অজ্ঞান বৃদ্ধি মোহনমে দেহি না, সব দেহিতে মোহিত করে দেয়, কিছুটাই ছাড়তে পারে, কিছুটাই ছাড়তে পারে। কি প্রমাদ, আলস্য, নিদ্রা, নিদ্রাভি তার নিবন্ধনা কিংবা তাকে বন্দি করে এই তম। অজ্ঞান যোগ বৃদ্ধি তম। হ্যাঁ, তমস্তু, তমস্তু অজ্ঞান যোগ বৃদ্ধি, অজ্ঞান থেকে সেটা, কিন্তু জ্ঞানী মধ্যে সেটা দেখা যায়। তাহলে অজ্ঞান থেকে কি করে হচ্ছে না, সেটা এমন গুণটাকে এমন অভ্যস্ত করে দিয়ে দিয়েছে যে অভ্যস্ত সব জানলেও সেটা অজ্ঞানের মতো কাজ করে, অজ্ঞান জেনে সেটা জানার কাজটা হচ্ছে অজ্ঞানের বিরুদ্ধে, মোহন মোহিত করে। ওইটা না হলে চলবে না, ওইটা না হলে হবে না, এই যে একটা মোহ সৃষ্টি করে। সর্বদেহী না, সমস্ত দেহধারী এটা করে কি হয়, তার ফলে হয় কি, অজ্ঞানবৎ প্রমাদ, আলস্য,
নিদ্রা তার বন্দি করে। সত্যং সুখে সঞ্জয়তি রাজঃ কর্মাণি ভারত জ্ঞানামাবৃত্ততু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। হে হে ভারত, হে অর্জুন, সত্যং সুখে না সঞ্জয়, সত্যং সুখে সঞ্জয়তি। সত্যগুণ কি করে সুখের সঙ্গে যুক্ত করে, আনন্দের সঙ্গে এটা সত্যের কাজ, সুখেরটা যুক্ত করে। রজা কি করে কাজের মধ্যে লেগে দিন রাত করে কাজ করে, সে কাজ ছাড়া থাকতে পারবে না, উপায় নেই না কাজ করতে। এই রজ কর্মাণি ভারত জ্ঞানম আবৃত তম, জ্ঞানটাকে জানে, সব জ্ঞানটাকে ঢাকিয়ে না জানার, সব জানে যে কিছু জানে না, এই অবস্থা। জ্ঞানম আবৃত তো তম, এই তম জ্ঞানকে আবৃত করে প্রমাদের সঞ্জয়, প্রমাণের দ্বারা তাকে জয় করে, প্রমাণের দ্বারা আবদ্ধ করে, সঞ্জয়কে আবদ্ধ করে। হ্যাঁ, আবৃত তম প্রমাদে, প্রমদ, মদ মান যে মদ খেলে মাতাল হয়ে যায়, তো সে কিছু বুঝতে পারে না, মত্ততা কেউ মত্ত হয়ে গেছে, কিছু বুঝছে, বুঝিয়ে কিছু বুঝছে না, বুঝিয়ে কিছু বুঝতে পারছে, মত্ত করে দেয়। এটা গুণের কাছে না, তবে এই গুণকে ছাড়লে ও সব চলে যাবে, এই গুণটাকে ছাড়তে হবে, তাহলে সব চলে যাবে। রাজস্তামস্তাভিভূয় সত্যং ভবতি ভারত রাজসত্যতমশ্চৈব তমসত্যং রজস্তথা। হে ভারত অর্জুন, সত্যগুণ রজতমকে অভিভূত করে, সত্য প্রকাশ হয়। রজগুণ ও তমগুণ, তম এবং সত্য তমগুণকে জয় করে রজগুণ প্রবল হয়ে যায়, আর রজতমকে জয় করে সত্য প্রবল হয়ে যায়, সত্য প্রাধান্য লাভ করে। রজ তমকে জয় করে সত্য প্রকাশ। অথচ কি আশ্চর্য ভগবত শক্তি, তিনটে গুণে একটা থেকে উঠেছে, একটাই তিনটা হয়ে যাবে। ছিল মহাত্মাটা একটা, তিন খণ্ড হয়ে গেল। রজ সম্পূর্ণ বিপরীত ভগবানের চিন্তা নিজেই হয়ে গেছে, নিজে হয়েছে জগতের জন্য, জগৎ করবেন বলে নিজেইটা হয়ে এখন আমাদের জন্যই তো হয়েছে, আমাদের তৈরি করে আছে। এই তিনটা না হলে তো হবে না, এই তিনটা দরকার। তো তিনটাতে আবিষ্ট হলে বিপদ হয়েছে, সেটা বিচার করেছি, সে বিচার করে তখন সে রজগুণকে বাড়িয়ে ওকে ছাড়াবে। রজগুণে একটা মহা গুণ আছে, ওকে না ধরলে একে তাড়ানো যাবে না, তমকে তাড়ানো যাবে, এই রজগুণ তাড়ানো। রজকে প্রবল করলে তমগুণ চলে যাবে, সব থেকে প্রবল করলে রজ চলে যাবে। লোভ সর্বদারেষু দেহে অস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং তদা যদা তদা বিদ্যাবৃদ্ধং সত্ত্বমিত্যুতম। সর্বদারেষু দেহে অস্মিন দেহে, এই দেহের সর্বদারে যত দ্বার আছে সর্ব ইন্দ্রিয় প্রকাশ বোঝায়, প্রকাশ সর্বটা, সবটা প্রকাশ, সবটা একদম সাক্ষাৎ, অর্থাৎ সব ঠিক শুনছে, ঠিক বুঝছে, ঠিক দেখছে, ঠিক করে সব প্রকাশ। রজতে আধা ধোঁয়াতে কোনটা হবে কোনটা হবে না, অর্ধেকটা হবে না, এটা রজ হবে। তমতে একবার চাপ নেই। এই জন্যে সর্বদারে সব ইন্দ্রিয়তে প্রকাশ থাকবে, উদ্যম থাকবে, প্রকাশ উদ্যম, এইসব থাকবে সর্বদা। যে প্রকাশও বোঝায়,
জ্ঞানম যদা তদা, জ্ঞানটা সর্বদা হয়েছে ঠিক জ্ঞানের রূপে, ঠিক বিচারের উপরে সর্বদা কাজ করবে। চোখ বিচারে দেখবে, বিচারে শুনবে, বিচারে নড়বে, বিচারে খাবে, বিচারে নেবে, বিচারে দেবে, বিচারে চলবে, সব প্রকাশ করবে সব। তদা বিজ্ঞান সত্য মৃত্যু, তো তখন সত্য প্রকাশ, সত্য গুন্ডা হয়ে গেছে, পুরা সত্য হয়ে গেছে প্রকাশ। লোভ প্রবৃত্তি আরম্ভ কর্ম নাম সমস্পৃহা রজস্যে তানি জায়ন্তে বিবিধে ভরতর্ষভ। আর রজগুণ, হে ভরত শ্রেষ্ঠ, রজসী রজ বৃদ্ধিতে কি হবে? লোভ হবে, প্রবৃত্তি হবে, নানা কিছু করবার চেষ্টা, প্রবৃত্তি লোভ। আর লোভ হলে একটা লোভ হয়েছে, নেওয়ার ইচ্ছা হবে, প্রবৃত্তি হবে, নেওয়ার জন্য। লোভ হলে প্রবৃত্তি হবে, প্রবৃত্তি ইচ্ছা হবে, ইচ্ছা হলে কর্ম হবে, কর্ম আরম্ভ করবে, কাজ করতে বিভিন্ন কর্ম আরম্ভ হয়ে যাবে, উদ্যম হয়ে যাবে। অসম অনিবৃত্তি, না সম নাই, ছেড়ে দেবো, না করতে হবে, না করলে চলবে না, দিন না দিন এই যে বিশ্রাম করবে, না বিশ্রাম করতে হবে, রাগার কাজে লেগে বিশ্রাম করে ক্রিয়াবিলাস। সেই রজস্যে তারই জায়ন্তে প্রবৃত্তি পারবে, যখন রজগুণ বৃদ্ধিতে যাবে, তো এইটা হবে, তখন রজগুণ বৃদ্ধি রজনীর প্রভাব। অপ্রকাশ প্রবৃত্তিশ্চ প্রমাদ মোহয়েব চ তমস্যাতানি জায়ন্তে বিবিধে কুরুনন্দন। হে কুরুনন্দন, তখন কুরুবংশাবলী তমসে বিবৃতি, তমগুণ যখন বর্ধিত হলো, আবৃত ভাব হলো, কিছুই শুনছে না, কিছুই জানছে না, হবে আবৃত হয়ে যাচ্ছে তমভাব। হ্যাঁ, তমভাব অপ্রকাশ, ইচ্ছা নাই, প্রবৃত্তি নাই, করতে হবে কর্তব্যবোধ আছে, করছে না, হাজার গুটা মারলে ঠেললে উঠছে না, এই অবস্থা ঘোর তমগুণটাকে আশ্রয় করে আবৃত, তার এই অবস্থা। অপ্রবৃত্তি আর নিবৃত্তি যখন হ্যাঁ, নিবৃত্তি অপ্রবৃত্তি একই উত্তর হয়, কিন্তু নিবৃত্ত জিনিস অপ্রবৃত্তি নয়। নিবৃত্তি ইচ্ছাহীনতা, সেটা থেকে মুক্ত হয়ে গেছে। অপ্রবৃত্তি করতে হবে, কিন্তু করবে না, সেটা করা উচিত, সেটা করবে না, অপ্রবৃত্তি। অর্থে অপ্রবৃত্তি, এটা হলো প্রমাণ, মোহ। প্রমাণ মানে মত হয়ে ডাকছে, উঠছে না, হ্যাঁ, উঠছে না, এই জন্যে প্রমাণ মোহ উৎপন্ন হয়। যদা সত্যে প্রবৃদ্ধে তু প্রলয় জাতি দেহ ভ্রী তদুত্তম বিধান লোকান অমলাম পরিপ্রতিপদ্ধতি। এইবার এ তো জীবন ভোর চলল, তো একটা সর্বনাশ আছে, কি জানি, যদি দমটা মৃত্যুর সময় ছিল, আমার মধ্যে প্রবল তার প্রভাব রয়েছে, বুঝলেন, সর্বনাশ দুর্গতি তময় সে, এই যে তময় ছেড়ে দিতে হবে, এই যে যথাসত্ত্বে প্রবৃত্তি প্রলয়, যথাসত্ত্বগুণ প্রবল হয়েছে, তখন তার মৃত্যু এসে তদোত্তম বিধান লোকে অমলম প্রতিপদ্ধত, উত্তম লোক, জ্ঞান লোক, সেখানে নিয়ে চলে যাবে, সেই সব মৃত্যু দিবে সত্যগুণ প্রবল। রাজসী বলয়ং গত্বা কর্মসঙ্গী সুজায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়াযোনি সুজায়তে। রজসী বলয়ং গত্বা, রজগুণ প্রবল হয়েছে, সেই সঙ্গে মৃত্যু হয়ে যায়, কর্মসঙ্গীতে সে চলে যায়, নিরন্তর কর্মের ব্যাপার হচ্ছে, সেখানে জন্ম হয়ে যায়, সর্বদা কাজ করতে মনুষ্য চলে আসে, মনুষ্য সবসময় কাজ করে। মৃত্যুর সময় কোনটা প্রবল হবে
প্রারব্ধ অনুসারে হয় না কাজ যেটা ভার আছে ওইটা হবে। সেটা কাজ যখন হবে সেটা ওই ভার আছে, যে গুণটা তার কাছে বেশি আছে সেইটা হবে। তা ভারী আছে সেইটা ঠিক আছে। যেমন মাঝ মার করে রাগ ছিল বেশি, বলে দিল একটা কথা, রেগে গেল সংসার মৃত্যু হলে বাস তমগুণের প্রেমচারী হয়ে গেল। অথচ সারা জীবন সাত্বিক জীবনযাপন করেছে, মহাসত্য গুরু সেবা ভগবানের সেবা সব করেছে, কিন্তু পেট জড়িয়ে যায় এই ক্রোধের সময় বলল, ক্রোধের সময় বলল এই হলো। আবার ক্রোধ নাই, নিদ্রায় তমস মধ্যে মৃত্যু হয়ে গেল, তমগুণ ওই গতি নির্গতি। সেটা অজ্ঞান হয়ে গেল, ঘুমের সময় না ঘুমের সময় মৃত্যু হয়ে গেল না। অজ্ঞান আলাদা, নিদ্রা আলাদা। তমগুণ তো মৃত্যু, ওটা অজ্ঞান তো তমগুণ নয়। ঘুমের সেই জায়গায় রজসী প্রলয়াঙ্গটা কর্মসূ তথা প্রলীন মূঢ়জনী সুজা তমসী। আর ঠিকম অবস্থা মৃত্যু যদি হয় মূঢ়জনী কিছু, ওই যদি পেটজনী থাকতো মৃত্যুগুণে পেটজনী থেকে মূঢ়জনী ছিল, উত্তরজনী দিতে পারে। উদ্ধার করে দিলে তখন সে ওখান থেকে ভালো মৃত্যু হবে। না উদ্ধার যদি না হয়, পেট থেকেই যদি তাকে যেতে হয়, তার মৃত্যু যেতে কর্মসুকৃতি সাধু সাত্বিকং নির্মল ফলম রাজা শাস্তু ফলম দুঃখম অজ্ঞানম তমস ফলম। এ বলছেন কর্মসুকৃতি সাধু, বলছে পণ্ডিতগণ সুকৃত কর্ম সাত্বিক কর্মে নির্মল পবিত্র ফল শুভকর ফল প্রাপ্ত হয়। সাত্বিক নির্মলম ফল। রাজস্বস্তু রাজস্বিক কর্মের ফল দুঃখজনক, দুঃখ ফল হয়। তামসিক কর্মের ফল অজ্ঞান। অজ্ঞান অজ্ঞান মানে ওই যে মূঢ়জনী ছিল, জ্ঞানের কাজটা হবে কি অদ্ভুত, একদম মানে শাকে মানে খুঁড়ের ধানের মতো সূক্ষ্ম। তো হরে কৃষ্ণ। আমরা সাত্বিক সুখটা চাই, কাজটা করি চাই না। আমার তো দমের কাজ চাই না, রোজের কাজও চাই না, আমার সাত্বিক চাই। কাজ করবো না সাত্বিক, সাত্বিক সুখটা পেয়ে যাবে। দাদা প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন,
Rama Rama Hare Hare
कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद नाम श्रीमद गिरिधारी गोपीनाथ मदन मोहन
श्री जगन्नाथ बलराम सदा सुदर्शन जी जय विष्णुपाद सतर सदन स्वामी परम परिवार आचार्य श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी शिला गुरु महाराज की जय भक्ति कौल मधुसूदन गोस्वामी शिला परम गुरु महाराज की जय भक्ति सिद्धांत सरस्वती ठाकुर गुरुवार की जय परम चंद्रावणी शिला गौरी सदा स्वामी महाराज की जय सच्चिदानंद भक्तिनाथ भक्तमाधुर्य वैष्णव ठाकुर श्री जगन्नाथ स्वामी महाराज की जय गौरी वेदांत तत्व से बलदेव विद्या भूषण को की जय